ভেরি গুড ইভিনিং অল মাই ডিয়ার জব এসপিরিয়েন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের জন্য দুটি বিগ আপডেট। ইয়েস, 2025 সালের সেরা দুটি সরকারি চাকরির আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। ইয়েস, প্রথমটি হলো ত্রিপুরা পোস্ট অফিস জিডিএস রিক্রুটমেন্ট 2025, যেই চাকরিটার জন্য প্রত্যেক বছর হাজারো পরিমাণে ছেলে মেয়ে অপেক্ষা করে থাকে। 2024-এর জুলাই মাসের নোটিফিকেশন জারি হয়েছিল, বাট 2025-এর সেটা জানুয়ারি মাসেই জারি হচ্ছে। ইয়েস, বিগ আপডেট, যেখানে তোমাদের কোনো পরীক্ষা দিতে হয় না, সরাসরি পোস্ট অফিসে চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, সবচেয়ে সেরা চাকরি। ইয়েস, সেকেন্ডটা হলো ওএনজিসি রিক্রুটমেন্ট। ইয়েস, ওএনজিসি রিক্রুটমেন্ট যেটা হাই স্যালারি ওএনজিসি প্রোভাইড করে থাকে, যেটার জন্য প্রত্যেক বছর হাজারো পরিমাণে ছেলে মেয়ে অপেক্ষা করে থাকে। এই দুটি সেরা চাকরির ইনফরমেশন তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কোয়ালিফিকেশন কি লাগবে, এইজ কি লাগবে, কিভাবে তোমরা সিলেকশন পাবে, মোট কথায় কিভাবে তোমরা চাকরিটা পাবে, সবকিছু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। যদি তুমি এমন অ্যাসপিরেন্ট হয়ে থাকো, কোনো সরকারি চাকরি খুঁজছো বা কোনো সরকারি চাকরির প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি, সঠিক ইনফরমেশন সঠিক সময়ে কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে, আবারও আমরা এটার গ্যারান্টি নিচ্ছি। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং হাইকোর্ট গ্রুপ ডি পিয়ন, এলডিসি কুক, ড্রাইভার পিয়ন, ত্রিপুরা ইউনিভার্সিটি এলডিসি এমটিএস ল্যাব অ্যাটেন্ডেন্স, জিআরবিটি 2, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, সাব ইন্সপেক্টর, এসএসসি, রেলওয়ে, আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে, এতটুকু আমরা বলতে পারি। চলো আমরা এক এক করে দুটো নোটিফিকেশন তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমে আমরা পোস্ট অফিস থেকে কি বের হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমাদেরকে একটু ইনফরমেশন দিয়ে দিই যে 2024-এর জিডিএস এর যে রিক্রুটমেন্টটা, সেটা জুলাই মাসে বের হয়েছিল। প্রায় 40,000-এর উপরে ভ্যাকেন্সি সেখানে ছিল, এবং পরপর 60টি মেরিট লিস্ট জারি হয়েছিল। মেরিট লিস্ট 1, 2, 3, 4, 5, 6, 7, 60টি মেরিট লিস্ট জারি হয়েছিল। যে মেরিট লিস্টগুলো তোমাদের সঙ্গে আমরা শেয়ার করেছি এবং তোমাদেরকে জানিয়ে দিয়েছি কবে নাগাদ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। এখন পর্যন্ত যে 60টি মেরিট লিস্ট বের হয়েছে, এর মধ্যে ত্রিপুরার হিউজ অনেক ছেলে মেয়ে চাকরি পেয়েছে, আর মেরিট লিস্ট বের হওয়ার সম্ভাবনা নেই। কেন নেই? 2025 সালের নোটিফিকেশনের জন্য একটি আপডেট পোস্ট অফিস থেকে জানিয়ে দিয়েছে। এই যে নোটিফিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কত তারিখ বের হয়েছে? 16/1/2025, মানে গতকালকে নোটিফিকেশনটা জারি হয়েছে। এখানে কি জারি হয়েছে তোমরা দেখে নাও, তারপর তোমরা সবকিছু বুঝে যাবে। সাবজেক্ট কি? জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2025। জিডিএস এঙ্গেজমেন্ট জানুয়ারি 2025-এর জন্য কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে, দিস ইজ রিগার্ডিং টু ক্যারি আউট দ্য প্রিপারেটরি এক্সারসাইজ অফ জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2025। দিস ইজ কন্টেন্ট ইট হ্যাজ বিন ডিসাইডেড টু ইস্যু, এই লাইনটাই তোমরা দেখো, it has been decided to issue notification of various under the GDS online engagement schedule 1 January 2025 in the last week of January 2025। তার মানে ডিসাইড করা হয়েছে যে শিডিউল 1 জিডিএস এর নোটিফিকেশন জানুয়ারির লাস্ট উইকে বের করার। ইয়েস, এখানে কিছু ডেট দেওয়া রয়েছে, তোমাদেরকে আমি জুম করিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে কি বলা হয়েছে দেখো, ডেট এন্ট্রি অ্যান্ড ফ্রিজিং অফ দ্য ভ্যাকেন্সিস বাই দ্য ডিভিশন। ফ্রিজিং করা হয়েছে 17 তারিখ থেকে 22 তারিখ, এটাকে স্কুটিনি করা হবে। এবং ইস্যু অফ অনলাইন নোটিফিকেশন লাস্ট দেখো তোমরা 29/1/2025, মানে অনলাইন জিডিএস এর নোটিফিকেশন জানুয়ারির 29 তারিখ বের করবে, এমন একটা ডেট দেওয়া হয়েছে ইন্ডিয়া পোস্ট অফিস থেকে। আমরা এই যে নোটিফিকেশনটা প্রত্যেক বছর দেখতে পেয়েছি জুলাই মাসে, প্রত্যেক বছর জুলাই মাসে বের হয়, বাট এবছর পোস্ট অফিস ডিসাইড করেছে যে বছরের প্রথমে জানুয়ারি মাসের দিকে এই নোটিফিকেশনটা জারি করবে। তবে এবার কতটুকু ভ্যাকেন্সি থাকছে সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না, যখন অফিসিয়াল নোটিফিকেশন বের হবে তখনই বলা যাবে। এখন তোমরা সকলেই এক্সাইটমেন্ট বা এক্সাইটিং হয়ে আছো
এটার মধ্যে অ্যাপ্লাই করবে। ইয়েস, কেন? সবচেয়ে বড় সুন্দর সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, এখানে কোনো পরীক্ষা দিতে হয় না, শুধুমাত্র মাধ্যমিক পাস দিয়েই রেগুলার চাকরি। তার জন্য কোয়ালিফিকেশন কি লাগছে, তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি লাগছে। আচ্ছা, যখন ডিটেলস নোটিফিকেশন অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হবে অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো, এতটুকু আমাদের উপরে তোমরা ভরসা রাখতে পারো, ঠিক আছে। এলিজিবিলিটি কি লাগছে দেখো, কোয়ালিফিকেশন শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তুমি আবেদন করতে পারবে, এবং এজ লিমিট 18 থেকে 40 বছর। মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে। বয়স হতে হবে তোমার 18 থেকে 40। নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, তোমাকে লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই জানা থাকতে হবে। যদি তুমি ত্রিপুরা থেকে আবেদন করো, ত্রিপুরার বাংলা বা ককবরক তোমাকে জানা থাকতেই হবে। নো এক্সাম, এখানে কোনো এক্সাম তোমাকে দিতে হবে না। সিলেকশন প্রসেস, তুমি যে মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে, মার্ক পেয়েছো, সেই মার্কের বেসিসে তোমাদেরকে নিয়োগ করা হবে। যদি বলো দাদা কাট অফ কত যেতে পারে, 2024 থেকে আমি এই বছর 2024-এ যেটা সিলেকশন পেয়েছে বিভিন্ন ছেলেমেয়েরা ত্রিপুরা থেকে, ওই এক্সপিরিয়েন্সে তোমাদেরকে বলছি, যদি তোমার মনে করো যে 80 থেকে বা 80 অ্যাভাব তোমার মার্ক থাকে মাধ্যমিকে, তাহলে তুমি একদম আশা রাখতে পারো যে তুমি এই চাকরিটা পাওয়ার তোমার সম্ভাবনা, চান্স রয়েছে। 80-র নিচে যাবে কিনা সেটা এখনো বলা যায় না। যদি ভ্যাকেন্সি ভালো থাকে তাহলে 80-র নিচেও কাট অফ আসতে পারে, ঠিক আছে। তবে 80 অ্যান্ড 80 অ্যাভাব যদি তোমার পার্সেন্টেজ থাকে মাধ্যমিকে মার্ক, তাহলে তুমি আশা করতে পারো এই চাকরিটা তুমি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সঠিকভাবে অ্যাপ্লাই করবে, ঠিকঠাকভাবে সবকিছু অ্যাপ্লাই যদি করো, কাগজপত্র ডকুমেন্ট সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু তুমি চাকরিটা পেতে পারো, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো, কোনো ডাউট নেই। ইয়েস, অফিসিয়াল নোটিফিকেশন অ্যাপ্লাই ডেট কবে বের হবে, জানুয়ারি মাসের লাস্ট উইকে বের হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা পোস্ট অফিস থেকে জানিয়ে দিয়েছে। যখন অফিসিয়াল নোটিফিকেশন বের হবে অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো, এতটুকু আমাদের উপরে ভরসা রাখতে পারো, আবারও বলছি, ঠিক আছে। চলো, সেকেন্ড যে জব নোটিফিকেশনটা ওএনজিসি থেকে বের হয়েছে, এটা আমরা তোমাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, পোস্ট অফিস জিডিএস সম্বন্ধে আশা করি কেউ কোনো ডাউট নেই। ওকে, যদি ডাউট থাকে অবশ্যই কমেন্টস করবে। আর তোমাদেরকে আরেকটু ইনফরমেশন দিয়ে দিই, আমাদের দুটি গ্রুপ রয়েছে, তোমরা জানো, টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন আছে। যারা জয়েন করোনি মাস্ট বি জয়েন করবে, বিভিন্ন আপডেট তুমি ওই গ্রুপগুলোতে পেয়ে যাবে। চলো, সেকেন্ড নোটিফিকেশনটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেকেন্ড নোটিফিকেশনটা এসেছে ওএনজিসি থেকে। আমি প্রথমে বলেছি ওএনজিসি থেকে সেকেন্ড নোটিফিকেশন এসেছে। এটা 2025 সালের ফার্স্ট নোটিশ, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1/1/2025, ঠিক আছে। রিক্রুটমেন্ট ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড জিও সায়েন্স ডিসিপ্লিন এট লেভেল 1 থ্রু কম্পিউটার বেসড টেস্ট। নোটিফিকেশানে কি কি রয়েছে দেখো। নোটিফিকেশানে তোমাদের সর্বমোট স্যালারি তোমরা দেখে নাও, যে পোস্টগুলোতে তোমরা অ্যাপ্লাই করবে তার স্যালারি 60,000 থেকে 1,80,000 টাকা বেসিক, সঙ্গে ইনক্রিমেন্ট পার ইয়ার 3% এবং অন্যান্য অ্যালাউন্স রয়েছে। দ্যাট মিনস হাই স্যালারি, পোস্টগুলো ভালো হাই কোয়ালিটি পোস্ট। প্রথম যে পোস্টটা রয়েছে সেটা তোমরা দেখো, জিওলজিস্ট। এর কোয়ালিফিকেশান কি লাগছে, জিওলজিস্ট পোস্টের জন্য কোয়ালিফিকেশান রাখছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন জিওলজি উইথ মিনিমাম 60% মার্ক, or MSc or MTech in Petrio Geoscience with minimum 60% মার্ক। জিওলজিস্ট, ঠিক আছে। এখানে সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে কতটা, ভ্যাকেন্সি রয়েছে 5টা ভ্যাকেন্সি রয়েছে। ইউআরদের জন্য 3টা, ওবিসি 1টা, এসসির জন্য 1টা। নেক্সট রয়েছে দেখো, নেক্সট যে পোস্টটা রয়েছে আরও ওর দিয়ে আরও কিছু কোয়ালিফিকেশান রয়েছে, সেটা তোমরা দেখে নেবে, ঠিক আছে। আরও কোয়ালিফিকেশান আরও কিছু রয়েছে ওর দিয়ে। সেকেন্ড যে পোস্টটা 2 নম্বর পোস্ট, জিও ফিজিক্স, ঠিক আছে। এখানে সারফেস ব্রাঞ্চের জন্য ভ্যাকেন্সি রয়েছে কতটা, 3টা, ইউআর 2টা, ওবিসি 1টা। কোয়ালিফিকেশান পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন জিও ফিজিক্স উইথ মিনিমাম 60% মার্ক, or MTech in জিওফিজিক্স টেকনোলজি উইথ মিনিমাম 60% মার্ক, ঠিক আছে। তাছাড়া ওর দিয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন ফিজিক্স উইথ ইলেকট্রনিক্স উইথ মিনিমাম 60% মার্ক, ঠিক আছে। ইলেকট্রনিক্সে 60% মার্ক থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সেকেন্ড যে পোস্ট রয়েছে জিওফিজিক্স ওয়েলস, এখানে 2টি পোস্ট রয়েছে, ইউআর 1টা, ওবিসি 1টা। পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন জিওফিজিক্স উইথ 60% মার্ক, MTech জিওফিজিক্স টেকনোলজি উইথ 60% মার্ক থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট যে পোস্টটা রয়েছে ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে, দেখো কি কি পোস্ট রয়েছে, AEE
প্রোটেকশন মেকানিক্যাল, এখানে সর্বমোট 11টা পোস্ট রয়েছে। কোয়ালিফিকেশন গ্রাজুয়েট ডিগ্রি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম 60% মার্ক। তারপর রয়েছে এই প্রোডাকশন পেট্রোলিয়াম, এখানে পোস্ট রয়েছে 19টা, ক্যাটাগরি ওয়াইজ তোমরা দেখে নেবে। কোয়ালিফিকেশন গ্রাজুয়েট ডিগ্রি ইন, তারপরে পোস্ট রয়েছে কি এই প্রোডাকশন কেমিক্যাল, পোস্ট রয়েছে 23টা। তারপর রয়েছে এই ড্রিলিং, পোস্ট রয়েছে কতটা, 23টা। তারপরে রয়েছে এই ড্রিলিং, সর্বমোট 6টা পোস্ট রয়েছে। তারপরে রয়েছে এই মেকানিক্যাল, 6টা পোস্ট রয়েছে। এই ইলেকট্রিক্যাল, 10টা পোস্ট রয়েছে। কোয়ালিফিকেশনটা তোমরা দেখে নেবে। সর্বমোট পোস্ট রয়েছে কতটা, 108টা পোস্ট রয়েছে সর্বমোট, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং এবং জিওলজিস্ট ক্যাটাগরির সর্বমোট 108টা পোস্ট রয়েছে। যাদের এই কোয়ালিফিকেশন ম্যাচ করবে অবশ্যই যদি ইচ্ছুক থাকো আবেদন করবে। ভালো স্যালারি, ভালো প্যাকেজ ওএনজিসি অফার করছে, ঠিক আছে। চলো, তার জন্য কিভাবে আবেদন করবে, কিভাবে কি করতে হবে তোমরা দেখে নাও। তার জন্য এইজ কত লাগছে দেখো, এইজ কত লাগছে। ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরির পোস্টগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম লাগছে, আনরিজার্ভদের ক্ষেত্রে 26, এবং জিও ফিজিক্স ক্যাটাগরির পোস্টগুলোর ক্ষেত্রে আনরিজার্ভদের ক্ষেত্রে 26, ওবিসিদের ক্ষেত্রে 29, 30 এবং এসসি এসটি 31, এখানে 32, ঠিক আছে। এইভাবে এজের ক্রাইটেরিয়া রয়েছে, রিল্যাক্সেশন রয়েছে, তোমরা এটা ডিটেলস দেখে নেবে, ঠিক আছে। চলো, তারপরে রয়েছে সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেস 85 মার্কের একটা সিবিটি এক্সাম হবে এবং 15 মার্কের হবে ইন্টারভিউ। সর্বমোট 100 মার্কের এক্সাম ফেস করতে হবে, ঠিক আছে। চলো, তার জন্য তোমাদের সিলেবাসটা ডিটেলস রয়েছে, এটা তোমরা দেখে নেবে। নোটিফিকেশনটা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করবে, তোমরা এক্সাম সেন্টার ত্রিপুরাতে নেই, তোমরা গুয়াহাটি সিলেক্ট করতে পারো, ঠিক আছে। গুয়াহাটি রয়েছে 7 নম্বরে। ওকে, হাউ টু অ্যাপ্লাই, তোমরা ওএনজিসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই করে নেবে, যার লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে। চলো, অ্যাপ্লিকেশন করার জন্য জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি প্রার্থীদের 1000 টাকা লাগবে, এসসি এসটি পিডাব্লিউডিদের কোনো চার্জ লাগছে না, ঠিক আছে। চলো, আবারও স্টার্টিং অনলাইন অ্যাপ্লাই ডেটটা দেখে নাও। 10/1/2025 থেকে অ্যাপ্লাই স্টার্ট হয়ে গেছে, যা চলবে 24/1/2025 পর্যন্ত। 10/1/2025 থেকে স্টার্ট হয়েছে, 24/1/2025 পর্যন্ত চলবে। সিবিটি এক্সাম হবে 23/2/2025, টেন্টেটিভ ডেট দেওয়া রয়েছে। আশা করি কিছু ইনস্ট্রাকশন রয়েছে, এগুলো তোমরা রিড করে নেবে। নোটিফিকেশনটা, ডিটেলস নোটিফিকেশন আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। যারা উইলিং রয়েছে অবশ্যই নোটিফিকেশনটা অ্যাপ্লাই করার আগে রিড করে নেবে। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে, হোয়াটসঅ্যাপের লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন আছে, অবশ্যই দেখে নেবে। আবারও তোমাদেরকে ইনফরমেশন করতে চাই, আপকামিং ত্রিপুরা গভর্নমেন্টের অনেক জব রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক জব রয়েছে। সঠিক দিশায় প্রিপারেশন করো, একটি জব এই বছর যেহেতু তুমি নিতে পারো, তোমার জন্য তুমি বুক করতে পারো। তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি। আমাদের দ্বারা যেটুকু হেল্প হবে আমরা তোমাদেরকে হেল্প করব, শুধু তোমরা আমাদের উপরে বিশ্বাস রাখবে। নতুন দর্শক হয়ে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। আবারও বলছি, দায়িত্বের সঙ্গে সঠিক ইনফরমেশন সঠিক সময়ে তোমাদের কাছে আমরা পৌঁছে দেবো। আর আমাদের নোটগুলো যদি তোমরা নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন আছে, সেই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে, এতটুকু আমরা বলতে পারি। চলো, নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ।